ওয়াও, এটা তো খুবই মজার খাবার। এর নাম কি? এটা কিভাবে রান্না করেছো? এটার নাম হচ্ছে মাছের পাতুরি। এটা রান্না করতে হলে আমাদেরকে যে কোনো মাছ নিলেই হবে, একটু বড় মাছ, ছোট মাছ নিলে এটা হবে না। বড় মাছগুলো এভাবে কেটে তারপর লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিব। একদম সুন্দরভাবে ধুতে হবে যেন ময়লা না থাকে। এরপর অন্য বাটিতে সব ধরনের মশলা যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, সাথে সরিষা বাটা আর গোলমরিচ, একটুখানি চিনি দিয়েছি। আর পরিমাণ মতন, ঠিক পরিমাণ মতন না, একটু বেশি করেই সরিষার তেল দিতে হবে, কারণ আমরা পানি দেব না, সরিষার তেল দিয়েই মশলাটাকে ম্যারিনেশন দিব। সবগুলো একসাথে এভাবে একদম সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব। পেস্টটা একটু ভেজা ভেজা হবে, শুকনো যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে, কারণ এই মশলাটা দিয়েই খুব সুন্দরভাবে মাছটাকে মেখে নিব। দেখো কি নরম হয়েছে। তারপর লাউ পাতাটা এভাবে একটা ট্রের মধ্যে ছড়িয়ে আগে মাছটা নেব। মাছের মধ্যে খুব সুন্দর করে ওই মশলাগুলো একদম এপিঠ ওপিঠ দোনো পিঠ খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটুও যেন ফাঁকা না থাকে। মশলাটা ভালো করে মাছের মধ্যে মাখানো না হলে মশলার টেস্টটা সব জায়গায় সমানভাবে লাগবে না। মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়ে এর মধ্যে এরপরে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা খুব সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিব। তারপরে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা এভাবে নিয়ে ভেঙে তারপরে দুই পাশে দিয়ে দিব। এরপরে লাউ পাতাটাকে খুব সুন্দর করে এভাবে প্যাক করে নিতে হবে, অনেকটা খামের মতন বা প্যাকেটের মতন যেটাই বলো। আর লাউ পাতাটাকে শুধু পেঁচিয়ে দিলে তো হবে না, এটা যেন পেঁচানো ঠিক মতো থাকে। তাই একটা কাঠি দিয়ে এভাবে সুই সুতার মতো করে আটকে দেব। দেখো তো, দেখতে ভালো হয়েছে না? সত্যি তো, দেখতে তো সুন্দর লাগছে। আমাকে পরের সবগুলো এভাবেই ব্যাক করবো? একদম ঠিক বলেছ। পরের সবগুলো মাছও এভাবে মশলা মাখিয়ে আমরা একইভাবে প্যাক করে নিব। তো আমাদের এই সবগুলো মাছ, এই একটা দুটো করে 5টা মাছের পিস ছিল, সব প্যাক করা হয়ে গেছে। এখন চুলায় দেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে তেল গরম করব। তেল গরম করা হলে তারপর সবগুলো মাছ একে একে এভাবে সেট করে দিব। মাছগুলো আগে আমরা ভেজে নেব এভাবে পাতাসহ। এখন কারো যদি মনে হয় ভাজবে না, ভাপে করবে, সেটাও করতে পারে, এটা যার যার ইচ্ছা। কিন্তু আমার একটু ভাজা ভাজাটাই ভালো লাগে। তো এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা আবার উল্টে দেব। সবগুলো খুব আস্তে আস্তে করে আলতো হাতে উল্টাতে হবে। এ পর্যায়ে একটু ঢেকে দিব। ঢাকনাটা সরিয়ে দেখো কি সুন্দর একটা ভাজা ভাজা গ্রান বের হচ্ছে। এখন মাছগুলোকে আরেকবার উল্টে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশও আমি ভেজে নিয়েছি। এখন বাটিতে যে মশলাগুলো আমি মেখেছিলাম সেই বাটিতে একটু পানি দিয়ে মশলাসহ সেই পানিটা মাছের মধ্যে দিয়ে দিব। মাছের ভেতরটাও তো সিদ্ধ হতে হবে ভালো করে, আর মশলাগুলো ভেতর পর্যন্ত যাওয়া লাগবে। পানিটা দেওয়া হলে কিছুক্ষণ রেখে মাছটাকে উল্টে দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ পাতা আর ধনে পাতা ছেড়ে আবার ঢেকে দিলাম। দেখো, একদম রেডি আমার মাছ। কি সুন্দর লাগছে, তাই না বলো? এটা ভাত দিয়ে খেতে যে কত মজা লাগবে জানো? তাই তো, দেখতে তো অনেক সুন্দর লাগছে। মা, আমাকে এক্ষুনি দাও, আমি খাবো। কি মজা!